অনলাইনে এসে তাসনিম জারার মতো একজন প্রভাবশালী মানুষ টাকা চাইতেছে, ৪৬ লাখ টাকার টার্গেট করছে। এই ভিডিওটা নিয়ে অনেকে অনেক সমালোচনা আলোচনার ঝড় উঠে দিছে যে আমাকে ৪৬ লাখ টাকা ভিক্ষা দাও। ওসমান হাদি, হাসনাত আবদুল্লার পর তাসনিম জারা জনতার টাকা দিয়ে প্রচারণা করতে চাচ্ছে, জনতার টাকা দিয়ে নির্বাচিত হবে, সংসদে যাবে জনতাকে সেবা দেওয়ার জন্য। নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন তারা দেখতেছে। এই বিনির্মাণের জন্য, এই বাংলাদেশের জন্য তারা জনগণের টাকা দিয়ে নির্বাচন করবে জনগণকে সেবা দেওয়ার জন্য। মানে এক্সিলেন্ট আইডিয়া। যারা তার কথা ভিডিওটা নিয়ে ট্রল করতেছেন তাদেরকে বলতে চাই, ওনাদের মানে আমি কোনো দলকে সাপোর্ট করি না, আমি কোনো দল সংসদে যাক সেটাও চাই না, বাট আমি আমার প্রথম থেকে আমি চাইতেছি যে তিনজন মানুষ আমি চাই যে সংসদে যাক। প্রথম ছিল আমার হাসনাত আবদুল্লাহ, দ্বিতীয় অপশান ছিল আমার কাছে ওসমান হাদি। যাক, আল্লাহ ভাইকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে, ওনার কথা বললেই একটু ইমোশনাল হয়ে যাই। তারপরে তৃতীয় যে অপশানটা ছিল তাসনিম জারা। ওই তিনটা লোককে আমার কাছে খুবই সৎ আর যোগ্য মনে হয়েছে। যদি এই তিনটা লোক সংসদে যাইয়া এক কোনায় দুর্নীতির সম্পর্কে গলাবাজি করে কথা বলে সবাইকে ভেবাচাকা মানে নাকানি চুবানি খায়া ফেলবে সংসদের যত আসনের এমপি মন্ত্রী আছে না কেন। তো মানে ক্যান ইউ ইম্যাজিন, উনি জাস্ট কালকে ভিডিওটা দিছে, ওনার বিকাশ নাম্বারটা দিছে, ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিছে, 2 ঘন্টার মধ্যে ওনার বিকাশের লিমিটটা ক্রস হয়ে গেছে। OMG, জনতা এরকমভাবে রেসপন্স করছে মানে বলার বাহিরে। উনি আজকে দুপুর 2টা বাজে একটা পোস্ট করছে ওনার ভেরিফাইড ফেসবুক পেজে। উনি বলছে যে আপনারা এরকমভাবে সাড়া দিবেন আমি আসলেই বিশ্বাস করতে পারি নাই। মাত্র 12 ঘন্টায় 26 লাখ টাকা, 26,46,000-এর মতো ওনার কাছে মনে হয় মেবি ডোনেট আসছে 12 ঘন্টায়। মানে বিশ্বাসযোগ্য? আরও তো সময় পড়েই রয়েছে। ওনার ডোনেশনের যে টার্গেটটা ওটা 46 লাখ টাকা। ওনার নির্বাচনী প্রচারণার জন্য 46 লাখ টাকাই উনি খরচ করতে পারবেন। এটা উনি জনতার কাছ থেকে চায়, জনতার টাকা দিয়ে নির্বাচন করবে, জনতার কাছে সৎ থাকবে, স্বচ্ছ থাকবে, যেন জনতাকে জবাবদিহিতা করতে পারে। মানে নতুন এরকম একটা বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন যে আমাদের